একটা গরমের পেট ঠান্ডা করা খাবার শেয়ার করছি। সেটা হচ্ছে লালতে পাটের শাক। তোমাদেরকে গোটাটা দেখালাম না, কেটেই দেখালাম। এই দেখো, আমাদের এখানে বহরমপুরে হচ্ছে এটা লালতে পাতের শাক বলে। এটা দু ধরনের হয়, একটা সবুজ সবুজ, একটা লাল লাল। লাল লালটা একটু খুব ল্যাললেরে ভাব থাকে। কে কি বলো তোমরা একটু জানাবে, কোথা থেকে কে কী বলো। এর মধ্যে বিশেষ কিছু লাগে না। রসুন এই দেখো 7-8 কোয়া ছাড়িয়ে রেখেছি, একটা শুকনো লঙ্কা, পরিমাণ মতো লবণ। রসুনটা থেতো করে কড়াইয়ে দেব, একটু সামান্য তেল। কিন্তু এতে সবুজ শাকে হলুদ কখনো দেবে না, স্বাদের গুণটাই নষ্ট হয়ে যায় সবুজ শাকে। আর হচ্ছে তোমার এটা খুব গরমের দিনে খাওয়া খুব উপকার। কিভাবে রান্না করে তোমরা বসিয়ে দিলাম। এই দেখো, গ্যাসটা অন করে দিই, কড়াটা গরম হতে থাকুক। আর তেলও বেশি লাগে না, সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো। সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাকুক। আমি এতে রসুন থেতো করে নিয়ে এসেছি, এটা ফোড়ন দেবো। শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা, রসুন। গরম হয়ে গেছে, রসুনটা ফোড়ন দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটাও ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু লাল লাল করে ভাজা হবে, তারপরে আমি শাকটা দিয়ে দেবো। লাল লাল হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিই। শাকটা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এখন জল দেবো না, একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম। এটা তোমরা দুরকমভাবেই খেতে পারো, ভাজাও খেতে পারো, একটু ঝোল ঝোলও খেতে পারো। আমার কাছে ঝোলটাই ভালো লাগে। ঝোল দিয়ে ভাত মেখে খুব ভালো লাগে, গরম গরম ভাত। আর এই হচ্ছে লালতে পাটের ঝোল হয়ে গেছে। এটাকে একটু ঢাকা দিয়েছিলাম, নাড়াচাড়া করলাম, এটা হয়ে গেছে। এর মধ্যে একটু জল দিয়ে, পরিমাণে জল দিয়ে দিলাম। একটু ঝোল ঝুলিয়ে আমার খেতে ভালো লাগে। এবার একটু ফুটলে নেড়ে চেড়ে নামে। এই দেখো, আমার হচ্ছে লালতে পাতের শাক রেডি। এইটা গরম ভাত দিয়ে একটু ঝোল ঝোল করে নামিয়ে খাবে, খুব ভালো লাগবে। কেমন হয়েছে একবার জানাবে।